দেশের ৬ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। একই সাথে মাঝারি তাপপ্রবাহ চলছে ঢাকা ও রাজশাহী বিভাগ এবং দিনাজপুর ও উপকূলের ৬টি জেলায়। আবহাওয়া অফিস বলছে, এই তাপমাত্রা বেড়ে অতি তীব্র তাপপ্রবাহের দিকে যাচ্ছে দেশের আবহাওয়া। একই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় বাড়বে অস্বস্তিও। শুক্রবার চলতি বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। এদিকে রাজশাহীতে তাপমাত্রার পারদ চড়েছে ৪১ ডিগ্রিতে। ভোগান্তিতে এখানকার বাসিন্দারাও। শুক্রবার দেশের অন্তত ৬টি জেলায় বয়ে যায় তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট ও টাঙ্গাইলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি থেকে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া দেশের বড় একটি অংশে চলছে মাঝারি তাপপ্রবাহ। ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালীতে তাপমাত্রা রেকর্ড হয় ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে। দেশের বাকি প্রায় সব এলাকায় চলছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়ার ব্যাখ্যায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রিকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির ওপরের তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, শিগগিরই আসছে অতি তীব্র তাপপ্রবাহ। আজকের পর থেকে তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে। এই সময়ের আমাদের ক্লাইমেটোলজি হলো যে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও ৪৫ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। এছাড়া জলীয় বাষ্প বৃদ্ধির কারণে সামনে বাড়বে অস্বস্তিও। বা ৫ দিনের রেকর্ড আছে, ৭ দিনের রেকর্ড আছে। কিন্তু ইদানিং আমরা এই তাপপ্রবাহের ব্যক্তিকালের মধ্যে এবং শিপমেন্টের মধ্যেও এবং প্যাটার্নের মধ্যেও আমরা পার্থক্য আমরা পর্যবেক্ষণ করছি। তীব্র এই গরম থেকে মুক্তির জন্য কালবৈশাখী ঝড় ও বৃষ্টির দিকেই তাকিয়ে থাকতে হবে, এমনটি বলছে আবহাওয়া অফিস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।